ভারত তো এর আগে আইপিএল খেলেছিলেন, আইপিএল এর অভিজ্ঞতাটা কতটা কাজে আসবে আপনাদের? ইন্ডিয়া মাঠ সম্বন্ধে জানা আছে, বিকজ ওয়ার্ল্ড কাপ খেললাম কিছুদিন আগে। পরিচিতি দিয়ে কোনো কিছু হয় না, ওই দিন কিভাবে যাচ্ছে ওই জিনিসটা অনেক ভ্যারি করে। ভারত দলে আপনার কাছের বন্ধুকে? তাদের সাথে আমার হাই হ্যালো অন দ্য গ্রাউন্ডে হয়, প্লেয়ারের সাথে আমার হাই হ্যালো হয়। অনেকের খারাপ সময় যায়, কিন্তু আপনার কিছু খারাপ সময় যায়, কিন্তু আপনার কেন সমালোচনাটা বেশি হয়? লিটন দাস বলে কি সমালোচনা একটু বেশি হয়? ক্রিকেট খেলতে ভালোবাসি এবং তিনও ফরম্যাটই খেলতে ভালো লাগে আমার। শান্তর ক্যাপ্টেন্সির কোন পার্টটা আপনার সবচেয়ে ভালো লাগে? সাকসেসফুল ক্যাপ্টেন এই মুহূর্তে। ও যখন খেলে লং ইনিংস, তার খেলা দেখতে খুব ভালো লাগে। সৌম্য সরকার, তৌহিদ হৃদয়, ওর যে ব্যাটিং ফ্লোনেস, যেটা লিটন কুমার দাস, তার ব্যাটিং দেখে যে কেউ মুগ্ধ হবে, তার ব্যাটিং বারবারই দেখতে চাইবে। সে লিটন কুমার দাসের সঙ্গে আমরা কথা বলবো আসন্ন ভারত সফর সহ বিভিন্ন বিষয় নিয়ে। লিটন দাস, শুরুতে জানতে চাও, ভারত তো এর আগে আইপিএল খেলেছিলেন, সেই আইপিএল এর অভিজ্ঞতাটা এবার টি-20 আছে, টেস্টও আছে, কতটা কাজে আসবে আপনাদের? আইপিএল এর অভিজ্ঞতা খুব একটা বেশি না আমার, খুব একটা ম্যাচও খেলতে পারিনি আর ছিলামও না খুব একটা বেশি, বাট একটু তো একটা ধারণা ছিল। এর আগেও আমি ইন্ডিয়াতে টেস্ট খেলেছি প্লাস টি-20 খেলেছি। ইন্ডিয়া মাঠ সম্বন্ধে জানা আছে, বিকজ ওয়ার্ল্ড কাপ খেললাম কিছুদিন আগে, বাট ফরম্যাট ডিফারেন্ট। টেস্ট ক্রিকেটের আসলে পরিচিতি দিয়ে কোনো কিছু হয় না, আপনি ওই মোমেন্টে কি করবেন, ওই দিন কিভাবে যাচ্ছে ওই জিনিসটা অনেক ভ্যারি করে। ভারতে আপনি তো অনেক ভেন্যুতে খেলেছেন, আপনার পছন্দের ভেন্যু বলতে হলে কোনটাকে বলবেন? আর ভারতে মানে ভারত দলে আপনার কাছের বন্ধুকে? না, এরকম কোনো ভেন্যু নাই যেটাতে আমার খুব পছন্দ বা কোনো কিছু খেলার শখ বেশি, এরকম কোনো কিছু নেই। সব গ্রাউন্ডে খেলতে খুব মজা লাগে। কাছের বন্ধু বলতে এরকম না, বাট তাদের সাথে আমার হাই হ্যালো অন দ্য গ্রাউন্ডে হয়। নামটা যদি বলতে বলা হয় কি? সব প্লেয়ারের সাথে আমার হাই হ্যালো হয়, জিনিসটা তেমন না যে কেউ খুব ক্লোজ, বাট দেখা হলে কথাবার্তা হয়। লিটন দাস, আমরা দেখি যে অনেকের খারাপ সময় যায়, কিন্তু আপনার কিছু খারাপ সময় যায়, কিন্তু আপনার কেন সমালোচনাটা বেশি হয়? লিটন দাস বলে কি সমালোচনা একটু বেশি হয়? জানি না, এটা বলতে পারবো না। হয়তো বা মানুষ এক্সপেক্ট করে আমার কাছে অনেক বেশি, যে আমি পারফর্ম কেন করতে পারতেছি না। এটাতে আমি ভুলও কিছু বলবো না, কারণ বাংলাদেশের মানুষ আমাকে ভালোবাসে বিধায় আমার প্রতি এক্সপেকটেশন বাড়ছে তাদের। চেষ্টা করবো আমি তাদের এক্সপেকটেশন পূরণ করার জন্য। টেস্ট, ওয়ানডে আর টি-20, টেস্টে আপনার অ্যাভারেজ বেশি এবং ওয়ানডে তো রান করছেন, টি-20 রান করছেন। কোন ফরম্যাটটা আপনার খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং কোন ফরম্যাটে খেলতে ভালো লাগে? না, আমার তিনও ফরম্যাটই খেলতে ভালো লাগে। জিনিসটা এমন না যে কোনোটাতে পারফরমেন্স করতেছি বা কোনোটাতে পারফরমেন্স করতেছি না, এই জন্য না। আমি ক্রিকেট খেলতে ভালোবাসি এবং তিনও ফরম্যাটই খেলতে ভালো লাগে আমার। টেস্টটা খেলেন লোয়ার মিডল অর্ডার, ওয়ানডে এবং টি-20তে ওপেনিংয়ে খেলেন দাদা। আপনার প্রিয় ফরম্যাট মানে প্রিয় জায়গা কোনটা? ওপেনিংটা স্বাচ্ছন্দ্য বোধ করেন নাকি 5-6 নম্বরে ব্যাটিং করতে সেটা স্বাচ্ছন্দ্য বোধ করেন? না, আমি যেটা বললাম আগে, যে ফরমেশনটা ডিফারেন্ট। যেমন টি-20 ওয়ানডে এটা সাদা বলের খেলা, এটা খেলার ধরনই প্যাটার্ন আলাদা। যেহেতু রেড বল ক্রিকেটে আমাকে কিপিং করতে হয়, স্বাভাবিক বিষয় আমি 120-30 ওভার কিপিং করে ওপেন করতে পারবো না। সো আমার রেস্টেরও প্রয়োজন আছে, এই জন্য আমি নিচে ব্যাটিং করি। বাট আমার এখানে কোনো কমপ্লিমেন্ট নেই, মানে সরি, এখানে কোনো আমার কমপ্লেন নেই। আমি দুই জায়গাতেই খেলতে স্বাচ্ছন্দ্য করি। নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সি করছে, আপনারও একই সাথে অনেকদিন ধরে খেলছে। নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সির কোন পার্টটা আপনার সবচেয়ে ভালো লাগে এবং তার ক্যাপ্টেন্সি কীভাবে দেখেন আপনি? আপনি নিজেও ক্যাপ্টেন্সি করছেন। না, খুবই ভালো। ও খুব একটা বেশি দিন হয় নাই, 2-3টা সিরিজই হয়তো বা করেছে এবং সাকসেসফুল ক্যাপ্টেন এই মুহূর্তে। আমার মনে হয় খুবই ভালো, সে মাঠ চালাচ্ছে এবং সব দিক দিয়ে ভালো। আপনি ছাড়া বাংলাদেশের কোন প্লেয়ারের ব্যাটিং দেখতে আপনার খুব ভালো লাগে? রান করে কোনো, বাট ব্যাটিং দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, মানে ব্যাটিংটা আপনার পছন্দ হয়? না, বাংলাদেশে এখন মোটামুটি সব ব্যাটসম্যানই খুব ভালো ব্যাটিং করে। ট্রুলি বলতে যদি খুব পছন্দের কোনো ব্যাটসম্যানের কথা বলেন, এখন সে খেলতেছে না টেস্টে, বাট ও যখন খেলে লং ইনিংস, তার খেলা দেখতে খুব ভালো লাগে। সৌম্য সরকার, কারণ তার ব্যাটিংয়ে যে মাইরের ধরন, বাংলাদেশি আমি মনে করি খুব বাংলাদেশে কম প্লেয়ারে এই প্লেয়ারের ইয়াটা আছে। আর আরেকটা জিনিস বলবো, তৌহিদ হৃদয়, ওর যে ব্যাটিং ফ্লোনেস, যেটা যখন বাইরে থেকে ড্রেসিং রুম থেকে দেখে আমার খুব ভালো লাগে। দুর্গাপূজা আসছে আগামী মাসে দাদা, বাচ্চা হয়েছে, এবার দেশে থাকা হবে না। পূজার সময়টা কীভাবে অতিবাহিত করেন আর পরিবার ছাড়া পূজার সময়টা কেমন কাটে এবং বৌদির সময়টা কেমন কাটে আপনাকে ছাড়া? পূজা তো আসলে অনেকদিন হয়ে গেলে পূজাতে থাকতে পারি না। স্বাভাবিক বিষয়, পূজাতে মা বাবাকে অনেক মিস করি, প্লাস ওয়াইফও এখন মিস করি, ওয়াইফকে অনেক। যেহেতু বাচ্চা হয়েছে, চেষ্টা তো থাকবে ফ্যামিলির সাথে সময় দেওয়ার, বাট যদি তালমিলীয়ভাবে না হয় তাহলে আর কিছু করার থাকবে না। পূজার সময় সবচেয়ে কোন বিষয়টা আপনার স্মৃতিতে এখনো ছোটবেলা থেকে দেখে আসছেন, মিস করেন এখন বয়স বাড়ছে, বাট ওই বিষয়টা মিস করেন? পূজার সময় যে জিনিসটা সবচেয়ে মজা ছিল সেটা হচ্ছে পরবী, মানে যেটা আমরা বলি যে পরবী দেওয়া। সো ওই জিনিসটা অনেক মিস করি এখন। আর ওইভাবে থাকাও হয় না, কেউ আমাকে টাকাও দিয়ে যায় না, সো এখনই আমাকে দিতে হয়। সো এই জায়গাটা একটু মিস করি, আমাকেও যদি কেউ দেয় ভালো লাগে। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে ছিলেন লিটন কুমার দাস, তার না বলা বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম। তার বাংলাদেশ দলে তার ব্যাটিংয়ের পরবর্তীতে তার কার ব্যাটিং ভালো লাগে সেই সব বিষয় নিয়ে নিউজ 24 মুখোমুখি হলো। শুভদেব নাথ, নিউজ 24, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা।